গ্যাস বিক্রি করো নেই? কি কি বিক্রিছ? গ্যাস গ্যাস বিক্রি করতেছি? না না, গ্যাস বিক্রি করি নাই। सांसों की माला में सा सिमरू में पीता नाम। हेलो गाइस, back to my challenge. Back to my हेलो गाइस, टू माय चैलेंज। आज जो मेरा न्यू টাকা দিতে হবে না? না না, দশটা নিয়ে যা। না না, থাক 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 থাক। আমরা এমনি ভাড়া খাটাই, আমরা ভাড়া নয় আমরা বর্ধমান থেকে আসছি। নো না, আমরা ঠিক আছে না নো না, আমরা দীঘা ঘুরতে যাচ্ছি। ঠিক আছে। এই হচ্ছে একটা নকল টাকা, দেখো এরকম একটা হাই রোডের ধারে পড়েছিল। এই দাদা কুড়ি পেয়েছিল। দাদা আপনি মানে যাওয়ার পথে টাকার জন্য দাঁড়ালেন, চাপবেন? এই তো সামনে টাকা লাগবে না, চাপুন। বর্ধমান থেকে টোটো চালিয়ে দীঘা যাওয়ার আজকে হলো দ্বিতীয় দিন। আমি এখন দাঁড়িয়ে আছি রিধি ফিলিং স্টেশনের ঠিক সামনে। সো গতকালকে রাত্রে এই পেট্রোল পাম্পে ছিলাম, ঘুরতে পারছে সকাল 6টা। আর এই হলো আমাদের টোটো, বর্ধমান থেকে দীঘা বাইক টোটো, বি ফর বিপ্লব, বি ফর বর্ধমান। তো বর্ধমান থেকে আমরা 100 কিলোমিটার দূরে রয়েছি, আর এখান থেকে দীঘা এখনো অ্যাপ্রক্স 130 কিলোমিটার। আমরা কালকে দীঘা পৌঁছে যাবো। আর তোমাদের প্রথমে টোটোটা দেখিয়ে দিই, এবং ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু দেখাবো সিনেমাটিক শট। তো দেখতে দেখতে দ্বিতীয় দিন হয়ে গেল, আর এখন আমরা আছি রিধি ফিলিং স্টেশন, চন্দ্রকোনা যে টাউন, সেই চন্দ্রকোনা টাউন থেকে জাস্ট কিছুটা এগিয়ে এসেছি। আর গতকালকে রাত্রে এই যে জায়গা রয়েছে, এই জায়গাতে কিন্তু রাতে স্টে করেছিলাম। তবে এখানে টোটো চার্জ করেছি, চার্জ করার জন্য আমাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে, সেটা হলো 50 টাকা। তা বেসিক অ্যামাউন্ট যেটা 50 টাকা নেওয়া হয়েছে। সো অনেক পেট্রোল পাম্পে টাকা নেয়, আবার অনেক পেট্রোল পাম্পে টাকা নেয় না। তো এই যে স্পেস রয়েছে, এই স্পেসে আমরা এখানে ছিলাম, এখানে ট্রেন কাটিয়েছিলাম। আর এই ছাউনিটার নিচে আমি আর রাজ এখানে ছিলাম। তো এই হলো পেট্রোল পাম্প। চলো এখন এখান থেকে বেরিয়ে যাবো, আমাদের গাড়ি ওখানে রয়েছে। একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি ছোটো নিয়ে দীঘার উদ্দেশ্যে। আজকে হলো দ্বিতীয় দিন, ঘুরতে পারছে সকাল 6টা। তো রোদ উঠে গেছে, তবে আজকে আমরা দীঘা পৌঁছে যাবো। আর এখন রাইড করছে আমাদের ভাই বিট্টু, আর ছোট্ট আর আজ পিছনে বসে আছে। তবে রাইড আমরাই বেশি করছি। কালকে রাত্রে আমরা অনেকক্ষণ রাইড করেছি, প্রায় বর্ধমান থেকে 100 কিলোমিটার রাইড হয়ে গেছে একদিনে। আজকে আমরা 130 কিলোমিটার রাইড করবো। ও কালকে রাত্রে ছোট্ট রাইড করেছে, আমরা ঘুমাচ্ছিলাম। কালকে রাত্রি 8টার পর থেকে আমরা ঘুমিয়ে গেছিলাম সবাই, ছোট্ট একাই রাইড করছিল। এই হলো টোটোর কন্ডিশন দেখো। আর ব্যাগগুলো উপরে রেখে দিয়েছি, কারণ এখানে অনেক অসুবিধা হচ্ছে। আর এই যে জায়গায় রয়েছি, এই জায়গার নাম হলো বকছড়ি। বকছড়ি হলো জায়গার নাম, পশ্চিম মেদিনীপুরের বকছড়িতে আছি। এখন আছে হিন্দুস্তান পেট্রোলিয়াম, আর এটা হলো আপনা পাম্প, এই পাম্পের নাম। তো আমি যতবার এইদিকে দীঘা যাই ততবার এই পাম্পে আসি, তার কারণ এখানে স্নানের ব্যবস্থা আছে। তো যেহেতু এখন সকালে এসেছি, সেই জন্য এখন আর স্নান করবো না। এখানে দেখো বাথরুমের ব্যবস্থা রয়েছে, আর এই সাইডে বাথরুমের ব্যবস্থা রয়েছে, এখানে স্নানের ব্যবস্থা রয়েছে। এখানে 3বার এসেছি, 3বারই স্নান করেছি। আজকে সকালে এসেছি বলে স্নান করবো না। আর এখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে, এখানে গাড়ি চার্জ দিয়েছিলাম আগের বারে, এইখানে চার্জিংয়ের ব্যবস্থা আছে। আর এই হলো আমাদের টোটো। তো যদি এখানে রাতে থাকতাম তাহলে চার্জ দিতাম, আর যদি রাতে থাকা যেত। তোমরা এই জায়গাটা দেখে রাখো, এটা হলো আপনা পেট্রোল পাম্প, আপনা। এই যে আপনার পেট্রোল পাম্প, এই জায়গার নাম হচ্ছে আমরাকুচি। এখন আছি আমরাকুচি নামে জায়গায়, পশ্চিম মেদিনীপুরের আমরাকুচি রানীচক যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পে আছি। তোমরা যদি কখনো এই দিকে আসো, অবশ্যই এই পেট্রোল পাম্পে আসবে। এই পেট্রোল পাম্পটাতে এখানে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে, প্লাস হচ্ছে স্নানের ব্যবস্থা রয়েছে, চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। তো আমি পেট্রোল পাম্পে যতবার এইদিকে আসি ততবার এই পেট্রোল পাম্পে এইদিকে আসি, একবার দেখা করে যাই। আর এখানে যারা স্টাফ আছে সবাই আমাকে চেনে। তো চলো এখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাবো এখন দীঘার উদ্দেশ্যে। বেরিয়ে চলো। এখন আমরা আছি আমরাকুচি, আর এখন দাদা ড্রাইভিং করছে। আমরা এখন আছি জামতলা। আমরা এখন আছি জামতলায়, দাদা ড্রাইভিং করছে।
আমি এদিকে ক্যামেরাম্যান হই। এলাকায় কতটা দূর হবে এখান থেকে? এই তো সোজা চলো না, আমি তো যাচ্ছি লাইক। আচ্ছা ঠিক আছে চলো। ভালো বাবু না যাচ্ছি। থ্যাংক ইউ। চলো। দেখে দেখে রাস্তাঘাট দেখে চলে যাবে, হ্যাঁ বেটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আজকে প্রথম মানে ভাড়া মারলাম বলা যায় রে। 10 টাকা দিয়ে 10 টাকা ভাড়া 2 কিলোমিটার একটা আন্টি চাপলো। তো অনেকজন কমেন্ট করেছিল যে দাদা যাওয়ার সময় কিছু ভাড়া নিয়ে নেবে, ভাড়া তুলে নেবে। এই ভাড়া তুলে নিলাম, আজকে প্রথম 10 টাকা হলো। আবার দেখি সামনে, চলো দেখা যাক কি হয়। চাপবেন? চাপবেন? এই তো সামনে একেবারে। টাকা লাগবে না চাপুন। হ্যাঁ টাকা লাগবে না চাপুন। না, এই তো সামনে রে। ও এই সামনে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে মোড় রয়েছে, এই মোড়ের নাম হলো ধর্মা মোড়, ধর্মা ট্রাফিক মোড়। সোজা চলে যাচ্ছে মেদিনীপুর, আর আমরা যাব খড়গপুরে। তো আমরা এখন এইদিকে বেরিয়ে যাচ্ছি খড়গপুরে, সোজা খড়গপুর। তো চলো এখন খড়গপুর এখান থেকে মাত্র 20 কিলোমিটার, আর 20 কিলোমিটার গেলেই আমরা খড়গপুরে পৌঁছে যাবো। এখন ঘুরতে পারছে সকাল 8টা, এখনো ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট হবে সামনে। চলে যায়। সো ওয়েলকাম টু খড়গপুর। আমরা এখন আছি খড়গপুরে, সোজা চলে যাচ্ছে খড়গপুর টাউন, আর আমরা বাঁ দিক দিয়ে রূপনারায়ণ হয়ে বেরিয়ে যাব। তার কারণ আমরা যাব দীঘা, তো আমরা খড়গপুর ইন করবো না, বাঁ দিক দিয়ে বেরিয়ে যাব দীঘার উদ্দেশ্যে। আর ডান দিকে চলে যাচ্ছে খড়গপুর রেল, খড়গপুর শহর। এখন খড়গপুর থেকে জাস্ট কিছুটা এগিয়ে আসছি, আর এখান থেকে বেলদা হচ্ছে অ্যাপ্রক্স 30 কিলোমিটার। আমরা একদম হাই রোডের ধারে বসে পড়েছি, কারণ এখন সকাল 8:30 বাজছে, একদম ব্রেকফাস্টের সঠিক টাইম। আর এই হলো গাড়ি, দেখতে পাচ্ছ গাড়ি এখানে দাঁড় করে দিয়েছি। আর এখানে ব্রেকফাস্ট করবো আমরা সবাই, ওই যে রেডি হচ্ছে সব, মুড়ি ঘুগনি আর চানাচুর আছে। আপাতত এইগুলি খাই সকালে, দেন তারপরে দেখা হচ্ছে। এখন আমরা রওনা দেবো দীঘার উদ্দেশ্যে। সো খাওয়া দাওয়া ঠিক ছিল তো? Yes. খাওয়া দাওয়া ঠিক ছিল? Okay. পরে বলবে না তো যে না খাওয়া দাওয়া ভালো হয়নি? ভালো হয়নি? বিরিয়ানি খাওয়া তো? ভালো হয়েছিল? ভালো হয়নি? ওরা ভিডিও করছি সেই জন্য বলছে ভালো হয়নি, কিন্তু এমনি ভালো খাওয়া দাওয়া হয়েছে। আমার সাথে এসছে মানে খাওয়া দাওয়া দারুণ হবে। আমি কিন্তু কিপন নই, ঠিক আছে? কি মনে হয়, কি মনে হয়? বেঁচে থাকবো না আমি, এই কথা শোনা বেঁচে থাকবো না। না আমি আর বেঁচে থাকবো। কি মনে হয় তোমার, কি মনে হয় যে আমি খুব কিপটেমে করি? হ্যাঁ অবশ্যই। মানে খাওয়া দাওয়া কেমন ছিল? দুর্দান্ত। 10-এ কত দেবে? শূন্য শূন্য। শূন্য? তুমি দুই 2 দেবে? আর তুমি কত দেবে 10-এ? শূন্য। তাহলে যা টাকা যায় তোমরা নেমে যাও, টোটো আমার, আমি তোমাদেরকে বাড়ি বাড়ি দেবো, যাও। শোনো বেশ, ঠিক আছে, ভুলে গেছে শোনো। हाँ खड़गपुर। खड़गपुर? हाँ स्टेशन स्टेशन नहीं मैं सामने जाओगे यार। अरे खड़गपुर है ना भैया। नहीं इन्हें खड़गपुर के पीछे। লাল টাকা না লোকাল টাকা? এই হচ্ছে একটা নকল টাকা, দেখো এরকম একটা হাই রোডের ধারে পড়েছিল। এই দাদা কুড়ি পেয়েছিল। দাদা আপনি মানে যাওয়ার পথে টাকার জন্য দাঁড়ালেন, তো এইগুলো কিন্তু মানুষকে হ্যারাসমেন্ট এক ধরনের, बोका मानाना। ঠিক নয়। মানুষকে বোকা বানানো, এটা হচ্ছে ডুপ্লিকেট টাকা, এগুলো ঠিক নয়। এগুলো মানুষকে হ্যারাসমেন্ট করা, মানে যেই করছে আর কি, এটা ঠিক নয়। হ্যাঁ आगे যে গাড়ি বাড়িতে গেল না, হ্যাঁ, ও ফেলে দিয়ে চলে গেল। এইগুলো মানুষকে হ্যারাসমেন্ট করা। এরকম একটা রাস্তার ধারে এখন 20 টাকার কিন্তু অনেক দাম। এইদিকে এরকম রাস্তার মধ্যে যদি এরকম পড়ে থাকে না, তাহলে কিন্তু যে কোনো গাড়ি আসে এটা দেখে ভাবে 20 টাকা পড়ে আছে। এই দাদা ভাই দাঁড়িয়েছিল, দেখে দেখলে এটা নকল টাকা। চলো, আমরা এখন আছি খড়গপুর বালেশ্বর হাইওয়ে। তো এটা হলো হাইওয়ে টোল প্লাজা, দেখতে পাচ্ছ। তবে টোটো তো টোল লাগবে না। এখন বাজে ঘড়িতে 10টা, এত গরম, 10টা বাজে কি হবে? রোদ কিন্তু সেই লেভেলের রোদ রয়েছে। চলো চাপুন, চলো দেখ কাকে চাপো, সামনে চলে নাহলে ওই তো হয়ে যাবে। চলুন, টাকা দিতে হবে না। না 10 টাকা নিয়ে যাচ্ছে। না থাক। আমরা এমনি ভাড়া খাটাই, আমরা ভাড়া নয়, আমরা বর্ধমান থেকে আসছি। নো না আমরা, ঠিক আছে না আমরা বর্ধমান থেকে আসছি, একটু দীঘা ঘুরতে যাচ্ছি। এই টাকাটা নিয়ে যান, আমি নেবো না। আমরা দীঘা ঘুরতে যাচ্ছি, এমনি চাপালাম আপনাকে, দীঘা ঘুরতে যাচ্ছি আমরা। ঠিক আছে, ভালো থাকবেন, তাহলেই হবে। ঠিক আছে, আমরা সবার কাছে টাকা নিচ্ছি না, কারণ এখন আছি বিনাপানি পেট্রোল পাম্প। সেই বিনাপানি পেট্রোল পাম্পের ঠিক সামনে। আর কালকে রাত্রে আমরা এই পেট্রোল পাম্পে
এই পেট্রোল পাম্পে রাতে স্টে করবো ভেবেছিলাম, তো কালকে রাতে আর আসা হয়নি, অনেকটা লেট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই একবার বিনামাইনি পেট্রোল পাম্পটা। এই যে বিনামাইনি পেট্রোল পাম্প, তো ভাবলাম একবার সবার সঙ্গে দেখা করে যাই, আর সেই জন্য বেসিক্যালি এখানে আসা। দেখি সবাই আমার পরিচিতরা রয়েছে কি নেই। এই পেট্রোল পাম্পের যিনি ওনার অর্থাৎ সৌরভদার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো সৌরভদা এখন নেই, সেই জন্যে দেখা হলো না। তো আসার টাইমে এই সৌরভদার সঙ্গে দেখা করব এবং এখানে রাতে স্টে করব, এটা ভেবেছি। দেখা যাক, এখন এখান থেকে বেরিয়ে যাই। এখন বাজে 10টা 15 আর এত রোদ, হাই রোড, কত গাড়ি আসছে এদিকে। চলো স্যার, চলো স্যার, দীঘা 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 দীঘা। এই দীঘা যাবে নাকি? দীঘা যাবে? কত টাকা? 5,000। চলো দেবো, টাকা দিচ্ছি। চলো আগে নামাবে, তবে তো চলো তুই দেবো। দারুণ সুন্দর একটা জায়গায় এসে এত সুন্দর একটা পরিবেশ দেখে ভাবলাম একটু ভিডিও করে দেখাই তোমাদের। দুদিকে গাছ আর এরকম মোরাম রাস্তা, গ্রামের পরিবেশ, গ্রামের রাস্তা, এত সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আর এই যে এদিকে রয়েছে সেম এদিকে, আর আমাদের টোটোর ওখানে দাঁড়িয়ে আছে। এই আপনাদের এখানটার জায়গাটা দেখতে ভালো লাগছে, তাই দেখতে আসলাম। সুন্দর রাস্তা, এটা কোন একটা গ্রাম হবে, কিন্তু কোন গ্রাম আমার জানা নেই, বাট রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর। দুদিকে গাছ, এত সুন্দর দেখতে লাগছে, দুদিকে গাছ। আর এই যে সূর্যের আলোটা অল্প অল্প পড়ছে, আলো ছায়া একটা ব্যাপার রয়েছে। বেশ সুন্দর ভিউ, মানে অসাধারণ ভিউ। গ্রামের দিকে এরকম ভিউ দেখতে পাওয়া যায়, একদম হাই রোডের ধারে। এটা কোন গ্রাম বুঝতে পারলাম না, বেশ ভালো লাগলো। গ্যাস বিক্রি করো নি? কি কি বিক্রিছ? গ্যাস গ্যাস বিক্রি করতেছি? না গ্যাস বিক্রি করি নাই, কি ঘুরতে যাচ্ছি দীঘা। ও ঘুরতে যাও? হ্যাঁ। ও যাও, ঠিক আছে, ওই রাস্তা। জাস্ট বেলদা পার করেছি, আর এখানে একটা বোর্ড রয়েছে, বোর্ডে মেনশন আছে দীঘা, মানে দীঘা জাস্ট এইদিকে দেখাচ্ছি তোমাদের। চলে যাচ্ছে বালেশ্বর সোজা, আর বাঁদিকে যাচ্ছে দীঘায়, যে দীঘার যা রাস্তা হচ্ছে এই দীঘায়। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিয়ে আমরা এবার নর্মাল রোড দিয়ে যাচ্ছি, তো বাঁদিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর যেটা আমরা ছেড়ে আসলাম এটা চলে যাচ্ছে চেন্নাই, মানে উড়িষ্যা চেন্নাই চলে যাচ্ছে। ওই রোডটা ছেড়ে দিলাম, এখন আমরা যাচ্ছি এগড়া হয়ে যাব দীঘা। আর এখান থেকে দীঘার মাত্র 66 কিলোমিটার, আর 66 কিলোমিটার গেলে কিন্তু আমরা দীঘা পৌঁছে যাবো। এখানে একটা ভালো চপের দোকান আছে, দাঁড়াবে একবার এই সাইডে। এখন দাঁড়িয়েছি বেলদা বাইপাসে, এখান থেকে এগড়া হচ্ছে 28 কিলোমিটার। এই যে 28 বাঁ দিকে কোনটাই, মানে কাছে হচ্ছে 55, আর দীঘা হচ্ছে 66 কিলোমিটার। আর 66 কিলোমিটার চলে গেলে কিন্তু আমরা দীঘা পৌঁছাবো, আজকের মধ্যে দীঘা পৌঁছাবো আশা করছি। তো দেখা যাক, কারণ এখন ঘড়িতে বাজছে 11টা 15, আমাদেরকে এখন খাবার তৈরি করতে হবে, মানে রান্না চাপাতে হবে, সামনে কোথাও রান্না চাপাবো এটা ভেবেছি। তো চলো দেখা যাক কি হয়। সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, রান্না হবে তো? রান্না হবে হচ্ছে, এই কী রান্না হবে? বিরিয়ানি? হোটেলে খাবে? রান্না খাওয়া খাবে না? বলছে হোটেলে খাবার খাবো। আমরা দীঘা থেকে বেশি দূর নেই, একদমই কাছাকাছি আছি। তো ওখানে একটা মেনশন রয়েছে, দেখো গাড়ির পিছনে মেনশন আছে, যতই হোক বাবু ছেলের কাছে কাবু। এখানে ইট এইভাবে বই নিয়ে যাচ্ছে, এই যে সিমেন্ট এইভাবে নিয়ে যাচ্ছে, ইট সিমেন্ট সব এইভাবে নিয়ে যায়। চলো চলো, সাউড়ে বলো দীঘা দীঘা দীঘা। কে যাবে দীঘা? কে যাবে দীঘা? টাকা দিলি 80 টাকার বাদ। আরে হাত তো 10 টাকা তোমার। এটা তো আমার দিছি, আরে এটা তো আচ্ছা। আমি দিলি। আরে তুমি তো 10 টাকা এঁকে দিব। আরে তুমি 10 টাকা দিব না একে? তুমি 10 টাকা এঁকে দিব না? হ্যাঁ, সো 10 টাকাটা তো আমাকে দিতে কইটি, আমি তো তোমার আর আমার দিব। সব সত্যিকারই। আরে হো আমাকে হ্যাঁ। বুঝাও। ঠিক আছে কোনো ব্যাপার না, ঠিক আছে ঠিক আছে। আমরা এখন আছি সাউরি বাজারে, পুরো কাস্টমার পেয়েছিলাম, কাস্টমার দুটোকে বসালাম, 20 টাকা ভাড়া হলো। বা হেভি জিনিস তো, এবার থেকে এটাই করবো, এই ভাড়া মারতে যাবো আর ঘুরতে যাবো। যাচ্ছি আমরা দীঘা, অন্য একটা পেট্রোল পাম্পে যাচ্ছি। ওই পেট্রোল পাম্পের মালিক ছিল না, দাদা রাইডিং করছে। আমরা এদিকে ব্লগ বানাচ্ছি, ছোট্ট মহিলাকে পা তুলে
back to my challenge. Back to my. Hello guys, to my challenge. आज जो मेरा न्यू ब्लॉग. अच्छा है मैं अंधा हूँ আমরা এখন আছি তেঁতুলিয়া সররং নামে একটা জায়গায়। আর এখন ঘুরতে পারছে দুপুর প্রায় একটা কাছে বেজে গেছে। ওর সমস্যা হচ্ছে এখনো খাবারের মতো ব্যবস্থা করতে পারিনি, তবে এখানে খাবারের ব্যবস্থা রয়েছে। মানে এখানে কোনো একটা মহোৎসব হচ্ছে, মানে মৎসব এক কথায় বলে, তো মহোৎসব, তো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে নাকি খাবারের ব্যবস্থা রয়েছে। তো ওখানেই যাচ্ছে এখন খাবার খেতে, সবাই মিলে যাবো ওখানে খাবার খাবো। চলো। তেঁতুলিয়া সরবং নরেন্দ্রনাথ হাই স্কুল, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। জানি না কি উপলক্ষে খাওয়া দাওয়া হচ্ছে, বাট আমরা কিন্তু স্ট্রেঞ্জার, মানে আমরা অতিথি নই, আমাদের ইনভাইট করা হয়নি, তাও আমরা যাচ্ছি। তো দেখা যাক ওখানে গিয়ে খাবার পাবো কিনা, ওটাই এখন দেখার। মানে এখন খেতে বসে পড়েছে, অনেকজন খেতে বসেছে, আমিও বসেছি, আর রাত আছে। অ্যাকচুয়ালি এটা একটা পুজো হচ্ছে, অনুষ্ঠান না, সেই অনুষ্ঠানে আমরা চলে এসেছি খাবার খেতে, একদম অন্যরকম। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো এখানে খাওয়া দাওয়া চলছে। এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। এই হচ্ছে স্কুল সরসং প্রাথমিক বিদ্যালয়। তো এই স্কুলে খাওয়া দাওয়া হচ্ছে। দিব্যেন্দু অধিকারী বিপুল ভোটে জয় করার জন্য আমরা আনন্দে 3000 লোককে সমস্ত মানুষজনকে খাওয়াচ্ছি। কোনো বিভেদ নয়, কোনো রাজনীতির রং নয়, সব ধর্মের সব রাজনীতির উঠে আমরা সবাইকে ডেকেছি। যে কোনো রাজনীতির লোক এসে মা বোনেরা সকলেই খাচ্ছেন আনন্দের সঙ্গে। এবং আমরা বিজেপি সব মানুষের পাশে আমরা আছি, আগামী দিনে থাকবো। কোনো বিশৃঙ্খলা নয়, কোনো সমস্যা নয়, শিষ্টাচার শ্রদ্ধা ভক্তি নিয়ে সবার পাশে আমরা আগামী দিনে আছি এবং থাকবো। আপনাদের উদ্যোগকে সাধুবাদ জানাই, খুব ভালো কাজ করছেন, এইভাবে কাজ করুন। আমার তরফ থেকে, সবার তরফ থেকে ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। এই যে মোড়টা আছে, এই মোড়ের নাম হলো এগরা দীঘা মোড়। এটা 4 মাথা মোড়, সোজা চলে যাচ্ছে। দেখাই তোমাদের, চলো সামনে একটু যাই। এই যে দেখতে পাচ্ছ সোজা যে রাস্তা চলে যাচ্ছে, এটা যাচ্ছে কাঁথি। ডান দিকে যে রোডটা যাচ্ছে, এটা যাচ্ছে দীঘা। আর এটা হলো এগরা দীঘা মোড়। এই যে এখানে বোর্ড রয়েছে বড় করে, আর এই মোড়টাই হলো এগরা দীঘা মোড় আর এগরা শহর। তো ওয়েলকাম টু এগরা শহর। এখান থেকে দীঘা মাত্র 38 কিলোমিটার। দীঘা 38, রামনগর 28 আর কুদিবাজার 6। এটা দিয়ে যেতে হচ্ছে। सांसों की माला में सा सिमरू में पिता नाम পানি পারুল নামে একটা জায়গা আছে, সেই পানি পারুলে আসে আর গাড়িতে চার্জ শেষ হয়ে গেছে, মানে টোটাল চার্জ শেষ। বিশাল সমস্যায় পড়ে গেছি। এখন দেখতে হবে এখানে 3টে পেট্রোল পাম্পে গেছিলাম, কেউ চার্জ করতে দিচ্ছে না, বললো চার্জ হবে না। তো এখন পানি পারুল বাস স্ট্যান্ডে আছি, এখন চার্জ কোথায় করবো, ওটাই এখন সব থেকে বড়ো সমস্যা হয়ে গেছে। দেখা যাক চার্জ কোথায় করি। সামনে দুটো টোটো রয়েছে, তো যারা টোটো চালায়, দুটো ড্রাইভার আছে, টোটো ড্রাইভার, ওদেরকে জিজ্ঞাসা করবো এখানে চার্জ কোথায় করে, টোটো কোথায় চার্জ দেওয়া হয় টাকা দিয়ে। টোটো চার্জ শেষ হয়ে গেছে। কোন দোকানে? আপনি এখানকার নন? একজন আঙ্কেল বসেছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলেন বলতে পারবো না। এখানে টোটো কোথায় চার্জ করা যায়? হ্যাঁ, টোটো চার্জ টাকা দিয়ে চার্জ কোথায় করা যায়? কেজি পাবে এখন আরো কারেন্ট লাইনে লাগিয়ে টাকা নেই তো। বিশাল সমস্যায় পড়ে গেছি, পানি পারুল বাস স্ট্যান্ডে আছি। এখানে কোনো মানে অনেক দোকানে ঘুরছি যে টোটো চার্জ কোথায় করা যায়, কেউ বলতেই পারছে না। প্রবলেম যখন ফেস করছি, কিছু না কিছু তো উপায় আছে, দেখা যাক কী করা যায়। এখন হচ্ছে যে টোটো তো রয়েছে, বড় বাজার, আর এদিকে চার্জ করার জায়গা নেই। কতটা চার্জ আছে টোটোতে? 25% দেখাচ্ছে। তো চলো সামনে দেখি, ওখানে চার্জ হবে না। পানি পারুল বাস থেকে যে 20 টাকার খারাপ নোটটা পেয়েছিলাম, ওইটা এখন রেখে দেওয়া হয়। ওকে 20 টাকার খারাপ নোটটা দেওয়া হয়েছে, ও চলে যাচ্ছে দোকান কিছু খাবার আনতে। কি আনতে যাচ্ছিলে? এখন আছি পানি পারুলে, আর পানি পারুলে আমাদের গাড়িতে চার্জ শেষ হয়ে গেছিলো। তো পানি পারুল বাজারটা ঘোরাঘুরি করলাম, শেষ পর্যন্ত চার্জিং সেরকম খুঁজে পেলাম না, বাট কিছুটা এগিয়ে আসতেই
অন্নপূর্ণা এন্টারপ্রাইজ টোটো শোরুম পেয়ে গেছি, যেখানে গাড়ি এখন আমরা চার্জে বসিয়েছি। তো তোমাদের আগে দেখাবো কোথায় গাড়িটা চার্জে বসিয়েছি, দেন শোরুমটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। অন্নপূর্ণা এন্টারপ্রাইজ ইলেকট্রিক স্কুটি অ্যান্ড টোটো শোরুম দেখতে পাচ্ছ, পানিপারুল বাজারের ঠিক কাছেই রয়েছে। আর এই হলো আমাদের টোটো, যেখানে চার্জে বসিয়েছি। এই যে এখান থেকে চার্জিংয়ের সিস্টেম রয়েছে, তো চার্জে বসিয়ে দিয়েছি। আর এখানে অনেকগুলো ইলেকট্রিক স্কুটি রয়েছে, পাশাপাশি টোটো শোরুম এটা। তো টোটো প্লাস ইলেকট্রিক স্কুটি, আমি আগে জাস্ট তোমাদের ভেতরটা দেখাবো। আর যে দাদা আমাদের এটা সাপোর্ট করেছে, সহযোগিতা করেছে, সেই দাদার সাথে পরিচয় করিয়ে দেবো। গাড়ি এখানে স্টক রয়েছে। আর এই হলো দাদা, থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য। মানে পানিপারুলে এসে অনেক জায়গায় জিজ্ঞাসা করলাম এখানে কোথায় চার্জের ব্যবস্থা আছে টাকা দিয়ে। অনেকজন বললো হবে, কেউ বললো হবে না, সবাই হবে না বলেছে। এখানে এক চান্সে পেয়ে যাবো। থেকে এসেছেন এবং আমাদের একটা কর্তব্য যে আপনি এতটা ট্রাভেল করছেন এবং সেই ট্রাভেলের মাঝখানে আপনি কোনো একটা চার্জিং ব্যবস্থা করেছেন, এবং আমাদেরও কর্তব্য বলে আপনাকে সাহায্য করা, আপনার যাত্রাটা শুভ হোক, এটাই আমাদের চাই। দারুণ মানসিকতা, হ্যাঁ একদম খুব ভালো লাগলো। এইরকম মেন্টালিটি মানুষ সব জায়গায় হওয়া দরকার। বর্ধমানে ওয়েলকাম রইল আমার তরফ থেকে। আচ্ছা, অন্নপূর্ণা এন্টারপ্রাইজ ইলেকট্রিক স্কুটি অ্যান্ড টোটো শোরুম সেলস অ্যান্ড সার্ভিস, এখানে ফোন নাম্বার দেওয়াই রয়েছে। দেখতে পাচ্ছি বিকাল 5:30, আমরা সেই দাদার দোকানে মানে টোটো শোরুমে চার্জ দিলাম। প্রায় 1.5 ঘন্টা মতো চার্জ হয়েছে। একদমই চার্জ হয়নি, কিছুটা চার্জ হয়েছে, কিছুটা চার্জ হয়েছে সামান্য। মানে আমরা দীঘা পর্যন্ত পৌঁছাতে পারবো। তো আজকে দীঘার কাছাকাছি পৌঁছে যাব। তো চলো, আর দীঘা মাত্র 19 কিলোমিটার গেলে আমরা দীঘা পৌঁছে যাবো। হ্যাঁ, বর্ধমান থেকে দীঘা যাচ্ছি। টোটো করে বর্ধমান থেকে টোটো করে বর্ধমান থেকে দীঘা। কত জায়গায় চার্জ করেছো? টোটাল আমরা 2 দিন হয়ে গেল। 2 দিন ধরে আসছো? হ্যাঁ হ্যাঁ, এই মনে করুন 2 জায়গায়, হ্যাঁ 3 জায়গায়। 3 জায়গায় নেই। দীঘা এখান থেকে 17 কিলোমিটার। এবং একটা জিনিস তোমাদের দেখাবো, হয়তো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই দেখো নি। যেমন হচ্ছে তরমুজ আমাদের ওখানে উপরটা সবুজ আর ভেতরে লাল হয়। এখানেও উপরটা সবুজ কিন্তু ভেতরটা হলুদ। দেখাচ্ছি তোমাদের, এটা হলো 40 টাকা কেজি, আর ভেতরটা এরকম প্রথমবার দেখছি। আচ্ছা, এখানে হয় না, এরকম কোথায়? অন্ধ্রপ্রদেশে পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশ থেকে আসে। আচ্ছা, পশ্চিমবঙ্গ থেকে খুব কম দেখতে পাওয়া যায়। পাওয়া যায় না, কম খুব চাষ। আচ্ছা, এটা কি তরমুজই বলো তো? আচ্ছা, এর নাম হচ্ছে আনমোল। এখানে একটি ব্র্যান্ড রয়েছে, এই যে ন্যাচারাল ইয়েলো আনমোল, এই যে এটা। এখন দীঘা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে আছি। আর একটা পেট্রোল পাম্পে এসেছি এখানে কথা বলতে। যদি এখানে রাতে থাকতে দেয় তাহলে খুব ভালো, যদি না থাকতে দেয় তাহলে সামনে কোনো পেট্রোল পাম্পে থাকবো। আর আমরা যে তরমুজটা নিয়েছি, এই দেখো তরমুজ, এটা হলুদ ভেতরটা। প্রথমবার টেস্ট করে দেখলাম, বেশ ভালো খেতে। আমরা যেরকম সবুজ কালারের তরমুজ, ভেতরটা লাল, এটা হচ্ছে সবুজ তরমুজ ওপরটা, কিন্তু ভেতরটা হচ্ছে হলুদ। যাই হোক, খেলাম, বেশ ভালো খেতে। দেখো, রাতের খাবার আমরা তৈরি করলাম ম্যাগি, 5টা প্লেট, টোটাল 5টা ম্যাগি, 4টে প্লেটে 4টে ম্যাগি। মাত্র 10 কিলোমিটার দূরে আসি, কালকে দীঘা পৌঁছাবো। আজকে রাত্রি 9:30 বেজে গেছে। তো এখানে একটা মন্দির রয়েছে, বিশ্বেশ্বর মহাদেবের মন্দির। তো এই মন্দিরে আজকে রাতটা কাটিয়ে নেবো এবং এই মন্দিরে আজকে রাতটুকু স্টে করে যাব। এখানে একটা দাদা আছে, দাদার সাথে কথা বললাম যে এখানে রাতে থাকতে পারবো, বলে হ্যাঁ থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। আর দাদার সাথে যখন প্রথম কথা বললাম যে এখানে রাতে থাকার জন্য, দাদা বললো তোমাকে খুব চেনা চেনা লাগছে। আমার যে প্রথম দিনের ভিডিওটা প্রায় 5 লাখের কাছাকাছি ভিউজ গেছে, তো দাদা ভিডিওটা দেখেছে। তো যাই হোক, সো এখন টেন্ট খাটানো চলছে, টেন্ট খাটানো হবে। দেন এখানে টেন্টের মধ্যে বিট্টু একাই হয়ে বলছে, আর রাজ, ছোট্টু আর আমি 3জন এই জায়গাতে শুয়ে পড়বো। আমি তোমাদের দেখাচ্ছি মন্দিরটা, প্রথমে দেখাই, রাতে কোথায় থাকছি দেখাচ্ছি। চলো, শ্রী বিশ্বেশ্বর মহাদেব মন্দির, পুনঃপ্রতিষ্ঠা ঠিকরা, 8ই চৈত্র 1415 বঙ্গাব্দ, পূর্ব মেদিনীপুর। ঠিকরা, এই জায়গা নাম হলো ঠিকরা। এই যে এই মন্দিরে আজকে রাত্রিটুকু স্টে করে যাবো। মন্দিরটা বেশ ভালো, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা, এবং অনেক এখানে সব ছোট্টরা আছে, ঘুমাচ্ছে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথেও নতুন ভিডিওতে। স্টে টিউন।